আচ্ছা, কে যেন কথা বলতেছিল তখন বলতে পারেন? জি ভাই, আমি হ্যাঁ, বলেন। প্রথমে একটা ভিআইপি গ্রুপের জন্য $20 দিয়ে, তো হুম। ওই $20 দেওয়ার পরে ওই যে মুখলিসুর রহমান, তিনি হচ্ছে আমার চাচা। হুম। তিনি আমারে বলেন যে আপনার চ্যানেলে ও লিঙ্ক দেন। আচ্ছা। রবি আকাশ ভাই, মাইক অফ রাখেন। না, সবাই মাইক অফ রাখেন রে ভাই। একজন তো কথা বলতেছে। হ্যাঁ, বলেন। যে ওই মুখলিসুর রহমান সে আমাকে লিঙ্ক দিয়ে আপনার চ্যানেলের, তো আপনার চ্যানেলের বেসিক টু অ্যাডভান্স ওই ভিডিওগুলো শেষ করি এবং প্রাইজ অ্যাকশনের ক্লাসগুলো আসলে করতেছে এখন। হুম। আচ্ছা, যাক তাহলে আমি বেসিক হুম, বলেন। 3 মাস যাবত 3 মাস যাবত এই ট্রেডিং এর পিছনে আছি। এরপর এর মধ্যে আর ডিপোজিট করা হয় নাই। আচ্ছা, লার্নিং এর পিছনে শিখতেছি। লার্নিং এর পিছনে ফুল সময় দেন মার্কেট। শুনেন, আপনি যদি 6টা মাস লার্নিং এর পিছনে সময় দেন, মার্কেট আপনাকে 6 মাস পর আপনাকে দিয়ে যেতে বাধ্য থাকবে। ঠিক আছে? আমি যখন এখন ধরেন যে মার্কেটে আসেন না, যদি আপনি এখানে এখন দেখেন মার্কেট, আপনি যখন ঢুকবেন এই 4টা 5টা ক্যান্ডেল দেখবেন, দেখে আপনাকে এই যে এই কয়েকটা ক্যান্ডেল দেখে আপনি মার্কেট বুঝতে পারবেন যে আপনাকে মার্কেট অপরচুনিটি দিবে কি দিবে না। ঠিক আছে? এই কারণে মেন বিষয় হইতেছে এগুলো হইতেছে ভাই মার্কেটের জিনিস, এগুলো মার্কেটকে আপনাকে বুঝতে হবে ভাই, যে মার্কেট আপনাকে কি বলতে চাইতেছে। আপনি 6টা ওই যে আগে যে বেসিক, হ্যাঁ বেসিক ধারণাগুলো একটু অবশ্যই আপনাকে রাখতে হবে ভাই। ঠিক আছে? যদি আপনি ট্রেডিং সম্পর্কে একটু বেসিক যদি আপনার নলেজ না থাকে, আপনি ভাই পারবেন না ট্রেডিং এ। ঠিক আছে? আপনি হয়তো এই কোর্স করার পরে বলবেন যে ভাই আমি আগে ভাই আপনি যেগুলো শিখাইতেছিলেন এইগুলো ট্রেডে তো আমার অ্যাকুরেসি ভালো ছিল, এখন কি শিখালেন যে আমার ট্রেডিং অ্যাকুরেসি ইন টোটালি ভাই খারাপ হইতেছে। ভাই আপনার ট্রেডিং অ্যাকুরেসি ভাই টোটালি খারাপ হবে। আপনার ট্রেডিং অ্যাকুরেসি ইন টোটালি খারাপ হবে ভাই। ঠিক আছে? তো যাই হোক, আহ, তবে ডিপি করার অ্যাবিলিটি রাখবেন, এটা হইতেছে কথা। আর আরেকটা কথা বলি, যে যা অনেকে আছেন দেখলাম যে ফর্ম ফিল আপ করেছেন বাবা মার কাছ থেকে, পকেট খরচ নিয়ে চলেন ভাই। ট্রেডিং এ যদি আপনার ক্যাপাবিলিটি না থাকে ডিপোজিট করার, বা আপনি ইন টোটালি ট্রেডিং এ আসিয়েন না ভাই। ঠিক আছে? ইন টোটালি ট্রেডিং জগতে আসিয়েন না। ট্রেডিং আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ ব্যালেন্স থাকতে হবে ভাই। ঠিক আছে? তো আচ্ছা, রাজা ভাই। আমার হ্যাঁ। ওই বলতে কোনো অ্যাডভান্স কোনো নলেজ নেই, ওই বেসিক যেই মার্কেটের সম্বন্ধে ওইগুলো ধারণা আছে, আচ্ছা, আর তেমন কিছু নেই। ঠিক আছে। তো আমার লিঙ্ক কোথায় পাইলেন? ওই ইউটিউবে স্ক্রল করতে করতে আপনার একটা ভিডিও দেখতে পাই, তারপরে ভিডিওগুলো কি ভালো লাগে, তারপরে দেখলাম যে আপনি একটা কোর্স করাচ্ছেন, ওখান থেকে লিঙ্ক দিয়ে জয়েন হয়েছে। হুম, আচ্ছা। তো আপনাদের যদি পরিচিত কেউ থাকে, রিলেটিভ বা ইয়া হয়, বা মানে পরিচিত বলতে তাদেরকে আপনারা বলতে পারেন। এখনো সময় আছে, ব্যাচে নিব। আর মেন ক্লাসে চলে গেলে কিন্তু আমি আর পরে থেকে আর ব্যাচে নিব না ভাই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যদি আপনাদেরকে পরিচিত থাকে বা কেউ করতে চায় সেটা বলবেন, নিব। বাট আপনাদের মনে হয় আমি 10 তারিখে ক্লাসের রুটিন দিয়েছি আপনাদের। 10 তারিখে যদি না নিই, আপনাদের মনে হয় ওরকমই 10-12 তারিখে থেকে আপনাদের মেন ক্লাস আমি শুরু করব। বুঝলেন? তো আচ্ছা, যাই হোক। আচ্ছা, তারপরে কি আছে? আহ সাবির, সরি সাবির ভাই, মাইক অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই, আপনার শুনি ভাই, ট্রেডিং এ কত লস করছেন, কত গ্রুপে যে মারা খাইছেন। হ্যাঁ, বলেন। জি, জি, আলহামদুলিল্লাহ আমি কোনো ভিআইপি আমার ফার্স্ট বলতে গিয়ে আমি কোনো ভিআইপি ওইটাতে নাই। জি। আর বিশেষ করে আমি যে এগুলা মানে ধারণা করতাম যে ইউটিউব বা যে কোনো জায়গায় গেলে দেখতাম ভিআইপি সম্বোধন নিয়ে মানুষের অনেক কথাবার্তা, অনেক বিষয় নিয়ে সমালোচনা, তাই ওইগুলা আমার অ্যাভয়েড করছি স্যার। আর আমি 1 বছর যাবত ধরে ট্রেনিং লাইফে আছি স্যার। আর আমার যে বেসিক যেগুলা ধারণা আউটসাইড থেকে ইনকাম, আমি অনলাইনে মার্কেটিং এর কাজ করি, পিডিএফ এর কাজ করি, প্রিন্ট অন ডিমান্ড, আর এগুলা আর কি। আর আপনি ফেসবুক মার্কেটিং এগুলা সম্পর্কে আহ, আমার একটু অভিজ্ঞতা। আর ট্রেনিং এ আসছে স্যার ওইটাই থেকে 1 বছর যাবত। আর এখন ওই ট্রেনিং এ আসার পর আমি ওইগুলো আস্তে আস্তে সবগুলাই বাদ, কাজ করতে পারতেছে না। যতই ঢুকাই ততই লস, যতই ঢুকাই ততই লস। নলেজ নেই এরপর আমি যার কারণে। পেইড কোর্স করছি স্যার 2টা। পেইড কোর্স করছি 2টা স্যার। কার কার? একজন মেন্টরের কাছে একসাথে 2টা, আর আরেকজন মেন্টরের কাছে একটা। কার কার কাছে করছেন কোর্স?
স্যার একটা করছি আপনার প্রাইম স্যার, একটা মাস্টার টপিকস নিয়ে, আর একটা বেসিক্স, আর একটা করছি শ্যাডো। ফাহিম না ফাহিম? প্রাইম প্রাইম ওই যে আপনার, আমি দেখাই তো, আর সমস্যা না, আমি ওইটা আপনাকে দেখাবো। আচ্ছা, ওনার এটা কাছে আমি দুইটা করছি। ওনার আই কাছে থিঙ্ক আমি বাপ একটা দাদার। করছি হুম প্রথম, জি প্রথম একটা করছি বেসিক, পরে হুম একটা হুম মাস্টার টপিকস নিয়ে উনি দিছিলেন, ওটাও আমি করছি, দুটাই করছি। বাট কোনো আচ্ছা, এরপর ফলাফল এবারে বা লসে কোনো আছি কিছু পান নাই? 1000 1500 মতো। জি, 1000 1500 মতো টোটালি এভারেজে আমি ওই লস আছে হুম, কটেছে। আচ্ছা। তো যাই হোক, আর আকাশ ভাই, জি ভাই। বলেন ট্রেডিং এ কার ভিআইপি তে ঢুকে মারা খাইছেন, কত কি লসে আছেন, বা বেসিক সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? ও, ট্রেডিং এ আমি যখন ভাই প্রথম আসি, আমি হচ্ছে আলভি আছে না, আলভি, হুম ওর অ্যাকাউন্টে আমি হচ্ছে $30 ডিপোজিট করছিলাম। তারপরে আর ডিপোজিট করি নাই। তারপরে হচ্ছে আরেকটা ছিল, ওর নাম রাজন না, ওর নাম কি জানো মনে নাই। ওর ট্রেডার অ্যাকাউন্টে দশ রাজন? ডলার না না, রাজন না, রাজন না ওটা, কি জানো নাম, ওর নামটা মনে নাই। ওর অ্যাকাউন্টে আলভি করছিলাম ট্রেডার দশ নাকি? ডলার আলভি কইতেছি কি? আলভি, হ্যাঁ আলভি, ওর করেছিলাম প্রথমে আহ, $30। রোহান, রোহান আর যে রোহান আমার সাদিকুল। নামটা মনে নাই ভাই, অনেক আগে তো, অনেক হুম, আগে ওই যে গ্রুপ করে দিছি ভিআইপি। হুম, আচ্ছা, বুঝছি। ওই ভিআইপি বেসিক তো অবশ্য ট্রেডিং এ বেশি বেসিক নলেজ আছে না? জি ভাই আছে, হ্যাঁ একটু টুকটাক যেটা আচ্ছা, হোক আছে। আচ্ছা, আমি ঠিক লার্নিং এ আছে। অনেক সময় দিছি। লার্নিং এর সময় দেন, ফোকাস দেন, অনেক কিছু হবে ভাই। ঠিক আছে। এখন জি যাই ভাই, হোক, জি। আপনাদের ইন্ট্রোডাকশন ক্লাস আমি নিলাম, জাস্ট পরিচিতি নিলাম, হয়তো বা আরো থাকলে আপনাদের সাথে আজকে ভাবতেছিলাম যে কথাবার্তা বলবো, যেহেতু আজকে শবে বরাতের রাত। তো যাই হোক, এখন আপনাদের আসি মেন ক্লাসটায়, মানে মেন জাস্ট আপনাদেরকে সাইকোলজি নিয়ে একটু কথা বলি। যে মানে এক ধরেন যে আমার প্রথম এক্সপিরিয়েন্স যদি বলি, বা আমার সম্পর্কে একটু আপনাদেরকে বলি, যে আপনাদেরকে ফার্স্ট টাইম বললাম কি, যে বাবা মার কাছ থেকে আপনারা ট্রেডিং এ কোনো সময় টাকা ধার নিবেন না, বা বন্ধু বান্ধব বা লোন করে আপনারা ট্রেডিং এ কোর্স করবেন না, বা কোর্সের কথা বলেন বা ডিপোজিট ডিপোজিটের কথা বলেন, এটা করবেন না। আমি বাসা থেকে 50,000 নিয়েছিলাম। এখন আমাকে 50,000 টাকার জন্য কৈফিয়ত দিয়ে করতে হয়। মানে কৈফিয়ত দিয়ে করতে হয় না বলতে হয়, এটা বলা ভুল, বা যদি বলি যে ভাই এটা নিজের কাছে এখন খারাপ লাগতেছে যে কেন আমি একেবারে বিগিনার অবস্থায় নিলাম। এই 50,000 টাকা নিয়েছিলাম কখন জানেন? আর যে ট্রেডার আছে না, মানে আর যে রোহান, ওনার জি ভিআইপি তে ভাই, জি। ট্রেডিং জগতে ফার্স্টে ঢুকি। ওনার সিগন্যাল, ওনার বটের সিগন্যাল দিত, ভালো অ্যাকুরেসি দিত, এই সেই করে আমি বাসা থেকে প্রেসার দিয়ে আমি 50,000 টাকা নিলাম। এই 50,000 টাকা সে আমার লস করাইলো। এরপর সাদিকুলের ভিআইপি আসলাম, আরো বেশ কয়েকটা ভিআইপি গ্রুপে আসলাম। ইন টোটালি আমি ভিআইপি তে লস করলাম $3,000। $3,000, যা বাংলা টাকা এখন ধরতে গেলে 3,20,000 টাকার মতন কাছাকাছি। ঠিক আছে। এটা কত সালে ভাই এটা? এটা আপনাদেরকে আমি বলতেছি আজ থেকে 1.5 বছর আগের কথা, উম, বা বলতে পারেন যে 1.5 বছরের মধ্যে। আমি তো ট্রেডিং জগতে আমার 2 ইয়ার্স পার হয়ে গেছে, 2 ইয়ার্স পার। তো বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে কোর্স করে ভালো প্রফিটে ছিলাম, বাট মার্কেট এখন বিগ অপরচুনিটি দেয় না। আপনার এই যে ওয়াইটি ট্রেডার না কি ট্রেডার, তারপরে এই যে মিজান ট্রেডার, এরা, তারপরে আরো বেশ কয়েকজন আছে, ঠিক আছে, এরা বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে জিনিস শিখাই ভাই, এগুলো এখন কাজ করে না। এগুলো দেয় যখন প্রফিট করতে যায়, মার্কেট আমাকে একদিন অপরচুনিটি দেয়, দ্বিতীয় দিন আমাকে বাস দেয়। এই করতে করতে এখন ভাই আমি একদিন লস করলাম কিসের জানেন? ওটিসি মার্কেটে। যত এইখানে আমার এই যে স্ট্রং লেভেল, হ্যান্ড লেভেল, 10 লেভেল ভাই, এই বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে দেখা ভাই ট্রেড করতেছিলাম ভাই, ঠিক আছে। তো যদি বলেন যে ভাই এখান থেকে সেলার্স আসবেই, এইখান থেকে কি হবে, সেলার্স আসবে, মানে সেলার্সকে আসতে হবে, সেলার্স বাধ্যতামূলক, কোনো অপরচুনিটি নাই। এখন যেগুলো সিঙ্গাপুর ক্যান্ডেলের উইক ছাড়তেছে, ঠিক আছে, এগুলো অনেক কিছু বুঝতে পারবেন। এগুলো মানে বেসিক যদি আমি বলি, ওই স্ক্রিনশটটা মনে হয় আমার কাছে কয়েকদিন আগে আমি ডিলিট করলাম, তো ওই স্ক্রিনশটটা আমার কাছে ছিল। তো
তা আমি আমার মেন গুরুকে দেখাইছিলাম যে গুরু আমি এই জায়গাও ট্রেড নিয়েছি, এই জায়গাও ট্রেড নিয়েছি, লস কিসের জন্য? মানে আগের যে গুরু ছিল, রিসেন্ট গুরু না, বলতেছে যে লসের লসের রিজন আমি বুঝতে পারলাম না, সে বুঝতে পারে নাই। সে একটা রিজন দিল যে ভাই রবিবারের মার্কেট, শনিবার রবিবারের মার্কেট, ওটিসি মার্কেট, এর ব্যতীত এখানে লসের কোনো রিজন নাই ভাই। তো আমি ওনাকে ছেড়ে দিলাম, ঠিক আছে। এরপরে 450 ডলার দা কোর্স করলাম। আমার কোর্স যদি বলি, এখন আমার প্র্যাকটিস, এই কোর্সের প্র্যাকটিস ক্লাস চলতেছে, প্র্যাকটিস ক্লাস নিতেছে। এই কোর্সে মাত্র আছে 20 জন। আমাদের ওভারঅল টপিক সব শেষ, জাস্ট প্র্যাকটিস ক্লাস চলতেছে। কালকে থেকে প্র্যাকটিস ক্লাস শুরু, 2 দিন প্র্যাকটিস ক্লাস নিবে, আবার 7 দিন পরে আবার প্র্যাকটিস ক্লাস নিবে। মানে আপনাদেরকে ওইভাবে আমি নিব। তো এখনো 450 ডলারের কোর্স আমার শেষ হয় নাই বলতে গেলে, ঠিক আছে। আর আরেকটা কথা বললাম যে এই যে যে লজিকটা আমি বলতেছিলাম, এইখানে আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স $500 কি $5000 লস করি। ইন টোটালি $5000, ফুললি $5000। মানে এখানে যে রিভার্সাল একটা ট্রেড আসবে এটা মাস্ট বি, মানে কোনো মিস নাই, ঠিক আছে। সেখানে আমি ফুল অ্যামাউন্টের এমটিজি নিয়ে লস, মানে ফুল অ্যামাউন্ট না, প্রতি স্টেপ পর্যন্ত এসে আমাকেও লস দেয়। প্রতি স্টেপ পর্যন্ত এসে আমি এখানে $5000 হারাই, লস করছি। এরপর আমি বাইনারি ট্রেডিং এ বাধ্যতা 14 গোষ্ঠী আমলের যে লজিক, এগুলো ছেড়ে দিয়েছি ভাই। মার্কেট এখন প্রিভিয়াস ডাটার উপর চলে না, 10টা ক্যান্ডেলের উপর বেস করে মার্কেট দেখবেন। 5টা থেকে 6টা ক্যান্ডেলের মধ্যে অপরচুনিটি খুঁজবেন। এখন আছে এবার সাইকোলজি নিয়ে। সাইকোলজি হইতেছে যে ট্রেডিং জগতে পুরো একটা হইতেছে মাইন্ডসেট গেম, ঠিক আছে। আপনি যত আপনার সাইকোলজিকে স্ট্রং রাখবেন, তত আপনি প্রফিটেবল হতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই দিনের মধ্যে কয়টা ট্রেড করবেন? ভাই দিনের মধ্যে 10টা ট্রেড করার দরকার নাই, 20টা ট্রেড করার দরকার নাই। আপনার ক্যাপিটাল আছে $100, আপনি বুঝেন আপনার ক্যাপিটাল আছে $100, আপনি এই $100কে যদি একদিন এখন $1000 কনভার্ট করতে যান, আপনি $100 লস করবেন। তো আপনার আমাকে একটা কথা বলবেন যে এই $100 একবারই 1000 করা যৌক্তিক, না আস্তে আস্তে আপনার $10 করে আগানো যৌক্তিক হবে? বলেন আপনার ক্যাপিটাল ওয়েজ অনুযায়ী বলেন। আস্তে আস্তেটাই বেটার হবে ভাই। আস্তে অবশ্যই আস্তে সবচেয়ে বেটার। অবশ্যই আস্তে আস্তে সবকিছু আগাইতে হবে ভাই, ঠিক আছে। আমি একটা ইন্ডিয়ান ভিডিওটা হয়তো বা লাইক দিয়ে রেখেছি, যদি হয়তো খুঁজে হয়তো বা আপনাদেরকে আমি যদি পাই তাহলে আপনাদেরকে দিব। তো উনি একটা ভিডিওতে একটা প্রশ্ন জিনিস বলেছিল কি জানেন, যে আপনাকে 10,000 কোটি টাকা আমি দিব। কি বুঝলেন? 10,000 কোটি টাকা, ঠিক আছে। ধরেন যেটা আমি 10,000 কোটি টাকা ধরলাম, কাউন্ট করলাম না। এখন এই 10,000 কোটি টাকা আপনাকে একবারই দিব। আর আপনি এই 10,000 কোটি টাকা একবারই নেবেন, না আপনার এই 10,000 টাকা থেকে ডেইলি আপনাকে 1% ইন্টারেস্ট দিব। কত পার্সেন্ট? 1% ইন্টারেস্ট। আপনি এটা নেবেন। এটা মেয়াদ হইতেছে 10 বছর, ঠিক আছে, 10 ইয়ার্স। তো এই যে যে একবারে উনি টাকাটা দিতেছে 10,000 কোটি টাকা, ঠিক আছে। আমার অ্যামাউন্ট ভুল হইতে পারে ভাই, ঠিক আছে, আমার ভিডিওটা আমি অনেকদিন আগে দেখেছি, মনে নাই। তো আপনি একটা জিনিস চিন্তা, উনি লাস্টের দিকে ওনার অ্যানালাইজ দেবা, আমি ক্যালকুলেটিভ করে যেটা দেখলাম ভাই, একবারে এই 10,000 কোটি টাকা নেওয়ার চাইতে আপনি ওখানে যদি এই যে ডেলি যদি আপনার 10,000 টাকা থেকে যদি আপনার হয় ডেলি 1% 5 বছরের জন্য, তো এরকম অনুযায়ী আপনার এই অ্যামাউন্টটার বেশি অ্যামাউন্ট আপনার আছে। সো আপনি এটা হইতেছে গেম, যে আপনি ডেইলি যদি আপনার $100 থাকে, ডেইলি ধরেন যে আপনার $100 আছে, আপনি ডেইলি যদি আপনার এই ক্যাপিটাল অনুযায়ী 10% হিসাব করেন, তাহলে আপনার মাস শেষে কত আসবে আপনি হিসাব করতেছেন। আপনি এখানে আমি আসি, ফরেক্সে আসি, দাঁড়ান। আহ আপনার মাস 30 দিন যদি আপনি প্রফিট করতে পারেন 10% করে, তাহলে আপনার এই ব্যালেন্সটা আপনার জন্য ইনাফ না? বলেন। পর্যাপ্ত পরিমাণ ভাই। পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা আমি ধরলাম যে এইখান থেকে কত আছে, আমি এখান থেকে 1000 ধরলাম ভাই। আমি 30 দিন আপনার ক্যাপিটাল 1000 ধরলাম। আপনি যদি এই 1000কে এখন কনভার্ট করেন, তাহলে আপনার ডেইলি এখন প্রফিট আপনার কত আসবে আপনি হিসাব করেন তো। আপনি এখানে $1,000 ধরলাম, এখানে কত আসতেছে চিন্তা করছেন?
তা আপনার এই টাকাটা খাইবো কে ভাই? কটে বাইনারিতে আস্তে আস্তে খান, কম কম করে খান, আপনি প্রফিটেবল হতে পারবেন। ঠিক আছে, বাইনারিতে বেশি খাইতে যাবেন, বাইনারি আপনাকে পিছন দিকে বাস দিয়ে দিবে সুন্দরভাবে, উইদাউট কোনো কথা ছাড়াই ভাই। সো এটা হইতেছে সাইকোলজি। ঠিক আছে, আপনাকে আপনার সাইকোলজি ঠিক রাখতে হবে, ব্রেনকে রিল্যাক্স দিতে হবে। আপনি হয়তোবা আমার ভিডিওতে, আপনারা যারা দেখেছেন, আপনারা যারা আমাকে ফলো করতেছেন, অধিকাংশ বললেন যে আমাকে ফলো করেন, আপনারা হয়তো আমার ভিডিওতে শুনবেন যে ডেইলি আমি বলি কি যে আপনারা চার্ট ওপেন করে রাখবেন, দেখবেন যে মার্কেট আপনাকে কি বলতেছে। বা আমি এটাও বলেছি যে 5-6 ঘন্টা আপনারা মার্কেটকে সময় দিবেন না ভাই, এটা ইন টোটালি রং। এখন বলতে পারেন যে ভাই এখন রং কিসের জন্য ভাই? এই যে মার্কেটে এই যে ক্যান্ডেল গুলা হয়, এই ক্যান্ডেল গুলা কিন্তু আপনার ব্রেনের ভিতরে একটা ইফেক্ট ফেলে। আপনি সাপোজ এটা আমি লস করলাম, ধরেন যেটা আমি আপে ট্রেড নিলাম, এটা আমি লস করলাম, সাপোজ ধরেন এটা আমি লস, আপনার সাইকোলজি কিন্তু ডাউন হয়ে গেছে, আপনি লস করবেন, সাইকোলজি ডাউন। বা মার্কেটে যখন লং টাইম মার্কেটে টাকায় থাকবেন, আপনার ব্রেন কিন্তু ড্যামেজ হইব। মাথায় রাখেন, ব্রেন কি হবে, ব্রেন কিন্তু আপনার ড্যামেজ হইব। এত এত ট্রেড নেওয়া বা এত ইয়া করা আপনার যাবে না। আপনি সর্বোচ্চ মার্কেটকে সময় দিবেন ডেইলি 45, কত মিনিট? 45 মিনিট। নোট করবেন, মার্কেটকে সময় দিবেন 45 মিনিট প্রত্যেক দিন। এটা নোট করে রাখবেন যে মার্কেট, বা আপনার নলেজে নিয়ে নেন যে মার্কেটকে সময় দিবেন 45 মিনিট। এর ওপর সময় আপনারা মার্কেটকে দিবেন না। ঠিক আছে, এখন এই 45 মিনিটের মধ্যে আপনাকে কি করতে হবে? ট্রেড নিতে হবে। কোর্স করার পরে এই 45 মিনিটের মধ্যে আপনাকে ট্রেড নিতে হবে। আপনাকে ডেইলি 4টা থেকে 5টা ট্রেড নিবেন, আপনার জন্য ইনাফ। যদি $2 করে ট্রেড নেন, অ্যারাউন্ড আমার মনে হয় যে $9 আছে। আপনার এই $9 আপনার জন্য ইনাফ, ডেইলি বেসিস আপনার ট্রেড। ঠিক আছে, 4টা 5টা ট্রেড ইনাফ। আপনি যখন আমার যে ফুল কোর্সটা যদি আমি করাই আপনাদেরকে, ঠিক আছে, মানে তাহলে আপনারা একটা জিনিস কি করবেন, মার্কেটে যখন ঢুকবেন তখন অপরচুনিটি, মার্কেটে ঢুকবেন অপরচুনিটি, মার্কেট এই যে মার্কেটে ভাবে সুইচ করবেন, অপরচুনিটি, মার্কেটে ভাবে সুইচ করবেন, মার্কেট অপরচুনিটি আপনাকে দিতে বাধ্য মার্কেট। ঠিক আছে, মার্কেট আপনাকে দিতে বাধ্য থাকবে। এরকম জিনিসগুলো আপনারা এরকম এভাবে সবকিছু আপনারা পাবেন। ঠিক আছে, সো তার মানে এই না মার্কেট আপনাকে, এই যে আপনি ঢুকেছেন ট্রেড নিয়েছেন, তার মানে এই না যে আপনাকে মার্কেট অপরচুনিটি দিতেছে। ভাই সব অপরচুনিটি আপনাকে হবে না ভাই, সব অপরচুনিটি সবসময় মার্কেট অপরচুনিটি দিলে আপনাকে ট্রেড অ্যাভয়েড করতে হবে ভাই। এটা মাথায় রাখবেন যে মার্কেট আমাকে সবসময় যদি অপরচুনিটি দেয়, তারপর আমাকে ট্রেড অ্যাভয়েড করতে হবে। সো আপনাকে এখানে একটা কি করতে হবে, আপনাকে লং টাইমে, আপনাকে বললাম কি যে 45 মিনিটের মধ্যে আপনাকে ট্রেড নিতে হবে। এই 45 মিনিট আপনি ট্রেডিং এ ফুললি সময় দিবেন। এখন যদি বলেন প্র্যাকটিসের ক্ষেত্রে, বা এই প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাকে ট্রেডিং অপরচুনিটিতে, মানে এই প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাকে 45 মিনিট সময় দিতে হবে। আপনি যখন এই যে মার্কেট বারবার যাবেন, মার্কেট আপনাকে যে এত যে পরিমাণে ম্যানিপুলেট করবে, এটাতে আপনার ব্রেন আওলাই যাবে, ভাই কি শিখেছে এটা সব ভুলে যাবেন। ঠিক আছে, অতএব আপনাকে এত জিনিসগুলো, অপরচুনিটি গুলো যখন মার্কেট দিবে, সব অপরচুনিটি অ্যাভয়েড করতে হবে। এবং ট্রেডিং এ এতগুলা জিনিস প্রেশার নিয়ে কাজ করা যাবে না। আপনি যখন এরকম বারবার অপরচুনিটি, একটা দুটা ভ্যালিড লস যাবে, আপনার একটা দুটা ভ্যালিড লস দিবেই মার্কেট। আপনার এই একটা দুটা যখন ভ্যালিড লস যাবেন, তখন আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলবেন। দরকার নাই আপনি 45 মিনিট সময় নেন মার্কেটে, 45 মিনিটের মধ্যে আপনি 4-5টা ট্রেড নেবেন, ইনাফ। আপনার যদি 20 মিনিট আপনার 4-5টা ট্রেড হয়ে যায়, ইনাফ, আপনি বের হয়ে চলে আসেন। বা 10 মিনিট আপনি হয়ে গেছে, 10 মিনিটে 4-5টা ট্রেড হয়ে গেছে, আপনার জন্য ইনাফ, মার্কেট আর দরকার নাই, আপনার প্রফিট বুক দরকার নাই। এখন এখন আসি একটু এটা শুধু আপনার ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে বললাম। এবার আসি আপনাদেরকে একটু আপনারা প্র্যাকটিসের ক্ষেত্রে আসি। এটা হইতেছে আমার নলেজ, আমার গুরু কিন্তু এটাও বলে নাই, আমাকে বলেছিল 45 মিনিটই তুই প্র্যাকটিসের জন্য সময় দিবি। তো আমি এবার বলি যে আপনারা প্র্যাকটিস যখন করবেন, ধরেন যে 3টা ওয়ার্কিং সময় রাখবেন। একটা হইতেছে সকাল, ঠিক আছে, একটা হইতেছে সকাল, আর একটা হইতেছে দুপুর, আর একটা হইতেছে রাত। ঠিক আছে, তো আপনারা এইখান থেকে ওভারঅল 3টা জিনিস মিলাই আপনারা 1.5 ঘন্টা মার্কেটকে সময় দিবেন। 1.5 ঘন্টা। এখন সকালে দিবেন 30 মিনিট, দুপুরে দিবেন 30 মিনিট, প্র্যাকটিসের ক্ষেত্রে রাতেও দিবেন 30 মিনিট। আমার গুরু কিন্তু বলেছে তুই 24 ঘন্টার মধ্যে 45 মিনিট সময় দিবি মার্কেটকে। কারণ মার্কেটে যদি ওভারঅল জিনিসগুলো নিয়ে কাজ করিস, মার্কেট তোর ব্রেন অফ করে দিব, মার্কেটকে সময় দিতে পারবি না। সো
অতএব আপনারা এটা বলি, আমি কিন্তু গুরুর বাইরে গিয়ে এই কাজটাই করেছি, এখনো করি। আমি প্র্যাকটিসে বসলে এখন পর্যন্ত কাজ করি। আমি একটা জিনিস দেখ, আমার এটা অ্যাকাউন্ট আমি লাস্ট যখন $5,000 লস করি, জাস্ট আমি একটা সাইকোলজির জন্য আমি একটা ট্রেড নিয়েছিলাম, মানে সরি ট্রেড না, অ্যানালাইজ অ্যানালাইজ অ্যানালাইজ, এই যে অ্যানালাইজ দেখেন আমার ট্রেডিং হিস্টোরি গুলো কই দেখে ভুলে গেছি। আচ্ছা ট্রেডে মনে হয় আছে, এই যে দেখেন আমি একটা ট্রেড লস করছি, ঠিক আছে? একটা ট্রেড লস করা মাত্র আমি কিন্তু সে সময় ট্রেড অফ করে দিয়েছি, মানে 10টা মিনিটের জন্য আমি ট্রেড অফ করেছি, 10-15 মিনিটের জন্য। এরপর মার্কেট রিল্যাক্স সে দেখেন এখানে একটা ট্রেড নিয়েছি, দেখেন 10-15 মিনিট অ্যানালাইজ করে আমাকে মার্কেট অপরচুনিটি দিতেছে, মার্কেট আমাকে অপরচুনিটি দিতেছে। আমি $10 ডিপি করেছিলাম ভাই, বুঝলেন? ফার্স্ট ট্রেড লস করেছিলাম। তো আবার এই 10 মিনিটের মধ্যে আমাকে মার্কেট আমাকে 7বার অপরচুনিটি দিয়েছে, আমি ট্রেড অ্যাভয়েড করছি। আবার 10 মিনিটের একটা গ্যাপ দেখেন, এরপর একটা ট্রেড নিয়েছি। আমি বললাম কি যে না, আমার সাইকোলজি এখনো আমার সাথে মনে হইতেছে কেমন জানি খেলতেছে। আমি এই যে দেখেন উইথড্র দিয়েছি, ডিপি করেছিলাম কয় তারিখে দেখেন, রিসেন্ট 11 তারিখে ডিপি করেছি, আবার 12 তারিখে উইথড্র দিয়ে ফেলাইছি, রাখি নাই। কারণ আমাকে সাইকোলজির সাথে আমাকে গেম খেলতেছে আমার সাথে মার্কেট। আপনি আপনার সাইকোলজিটা যখন ঠিক রাখতে পারবেন, সাইকোলজি যখন ধরতে পারবেন, তখন আপনি এটা হইতেছে প্রপার জিনিস। আমি আমার যে লস গুলা করতেছি বা ডেমোতে প্র্যাকটিস করা গ্রুপে দিয়েছি, আমার যে যে জায়গাগুলো আমার লস হইতেছে ভাই, আমাকে এমন আশা করি আমি এই জিনিসগুলো তার লস করব না ভাই, বাস্তব কথা কইতেছি, মার্কেটে লস করব না। আমার যে ট্রেডটা আমি লস করেছিলাম আপনারা দেখলেন, এখানে আমার সুইং পোস্ট ক্লিয়ার ছিল না মার্কেটের, আমার মার্কেট রেঞ্জিং ছিল, যেটা আপনারা নেক্সট ক্লাসে যখন চার্ট সিলেকশনে আসবেন, নেক্সট ক্লাস, সেদিনকে আপনারা এটা বুঝতে পারবেন। তো আহ এটা বললাম যে আপনারা কয় ঘন্টা প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন বলেন? প্রত্যেকদিন আমরা 1.5 ঘন্টা। 30 মিনিট করে, আপনি যেভাবে বললেন, সকালে 30 মিনিট, দুপুরে 30 মিনিট, বিকালে বা রাত্রে 30 মিনিট। হ্যাঁ, এই 1.5 ঘন্টা আপনাদের একটা সময় থাকবে, এই 1.5 ঘন্টার মধ্যে আপনারা ট্রেডিং এ প্র্যাকটিস করবেন। এর বাইরে আপনারা ইন টোটালি প্র্যাকটিস আর করতে যাবেন না। আমি বলেছি না, ডেইলি 6-7 ঘন্টা 10 ঘন্টা দরকার নেই, গুল্লি মারেন। আপনি মার্কেটে ঢুকবেন, ভাই, যা শিখাবো আহ, 30 মিনিটের মধ্যে আপনার ইনাফ। আপনি বললেন না যে বেশি সময়, আসলে ভাই আমি অতিরিক্ত সময় দিছিলাম মার্কেটে, আমার মাথার অবস্থা শেষ ভাই। খাইতে গেলে ঘুমাতে গেলে আপনার ঘুম মাথার অবস্থা, কিছু এখানে হয় না। আপনাকে আমি বললাম তো, ক্যান্ডেল আপনার সাথে মাইন্ড গেম খেলবো, মাইন্ড গেম খেলবে। আপনার এই মাইন্ড গেমটা যদি মার্কেটে যদি ধরতে পারেন আপনার জন্য ভালো, যদি ধরতে না পারেন আপনি শেষ। এই মাইন্ড গেম খেলার কারণে আপনার ব্রেন ড্যামেজ হবে। আপনার ব্রেনকে রিল্যাক্স করতে হবে। কি করতে হবে? আপনার ব্রেনকে রিল্যাক্স রাখতে হবে। এসো এই 30 মিনিট হইতেছে আপনার ব্রেনকে, মার্কেটকে সময় দিয়ে আপনি 30 মিনিট আপনি রিল্যাক্স হবেন, এর বাইরে আর কিছুই না ভাই, বুঝলেন? যদি জি মার্কেটকে ভাই। অতিরিক্ত যদি 45 মিনিটও সময় দেন, আপনি আপনার জন্য অনেক খারাপ। আমার গুরু এটা বলেছিল যে হাইস্ট 45 মিনিট, হাইস্ট 45 মিনিট বলেছিল। যদি পারিস 20 বা 30 মিনিটের মধ্যে মার্কেট থেকে প্র্যাকটিস করে মার্কেট দেখে বের হয়ে যাবি, এর উপর আর সময় দিবি না। হাইস্ট 45 মিনিট। তো আমি আপনাদেরকে প্র্যাকটিসের জন্য যে জিনিসটা আমি করছি, আমি নোট করছি সকাল বিকাল, এটা আমি আপনাদেরকে বললাম, এটা আপনারা নোট করবেন। এমন হতে পারে আপনি 30 মিনিট বাদ দেন, 3 বেলা 20 মিনিট 20 মিনিট করেন, 20 মিনিট করে আগান, একটা ঘন্টা মার্কেটকে সময় দেন আপনি, বুঝলেন? জি ভাই, তো আমার মনে আপনার করেন যে মার্কেটে অতিরিক্ত সময় দেওয়ার কারণে কোনো মার্কেটে, কিছু ভালো হয় না, হ্যাঁ ফ্যামিলির মার্কেটে সঙ্গে। অতিরিক্ত সময় দেওয়ার কারণে আপনার জিনিসটা লস হবে। আপনি মার্কেটকে, মার্কেট আপনার সাথে খেলতে লাগবে, ঠিক আছে? আর আমি একটা কথা কি বলছি, যে বাইনারি ট্রেডিং আপনার ইন টোটালি স্ক্যাম একটা প্ল্যাটফর্ম, ইন টোটালি স্ক্যাম একটা প্ল্যাটফর্ম। আপনি বাইনারি ট্রেডিং এ খুব একটা আমরা সাকসেসফুল হতে পারবেন না। সাপোজ ধরেন যে আপনি বাইনারি ট্রেডিং থেকে বাড়ি গাড়ি করলেন, ধরেন যে একটা বাড়ি করলেন, একটা গাড়ি করলেন, ইনাফ। এটা ধরেন যে বাড়ি আর এটা ধরেন যে গাড়ি, ইনাফ আপনার জন্য ভাই। এরপরে বাইনারি একটা, এরপরে একটা একটা ব্যবসা খুলে দেন, 50,000 টাকা নিয়ে ক্যাশ ক্যাপিটাল নিয়ে একটা ব্যবসা করেন, বাস ভাই আপনার জন্য ইনাফ। এই ব্যবসা করে আপনি খান। আর বাইনারি ট্রেডিং এ প্রত্যেকদিন একটা টার্গেট রাখেন 50 বা $100, ইনাফ ভাই, দরকার নাই। বাইনারি ট্রেডিং আপনি প্রত্যেকদিন ট্রেড করে সাকসেসফুল হতে পারবেন না। আর ফরেক্স আপনি লং টাইমের জন্য ট্রেড নেন, লং টাইমের জন্য ফরেক্স ভালো ভাই। আপনি যদি মনে করেন যে আমি 10 বছর ট্রেডিং এ থাকবো, তাহলে আপনার জন্য ফরেক্স বেস্ট। কি বললাম? ফরেক্স বেস্ট। আর যদি মনে করেন যে আপনি 10 বছর বাইনারিতে থাকবেন, হ্যাঁ, তাহলে এটা রং ডিসিশন আপনার জন্য। কেননা আমি
হয়তোবা আপনারা আমাকে দেখতে পাবেন যে আমি হয়তোবা চার তিন চার যেহেতু আমি ফরেক্সের সিট বুকিং দিয়েছি, হয়তোবা আপনারা দেখতে পাবেন হয়তোবা কোর্স ডিউরেশন 2 মাস ফরেক্সের। তো আশা করি যে আমি 2 মাস প্র্যাকটিস করবো ফরেক্সে। জানুয়ারি ফেব্রুয়ারি এটা কোন মাস, এপ্রিল মে জুন জুলাই, আগস্ট সেপ্টেম্বরের দিকে থেকে হয়তো আপনারা দেখতে পাবেন যে ফরেক্স আমার ফুল সিট, আমি বাইনারি ছেড়ে দেবো ভাই। তো যাই হোক, অনেক কিছু আপনাদেরকে বললাম সাইকোলজি নিয়ে। আপনাদের নেক্সট ক্লাস আমি আপনাদের রুটিন দিয়ে দিব। আমি একটু ফরেক্সের যেহেতু কোর্স করবো, ফরেক্সের আমাকে কবে কি রুটিন দিতেছে সেই রুটিন অনুযায়ী আপনাদের আমি ক্লাস নিব। এটা হয়তো বা আমার ফরেক্সের ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, হয়তো বা 10 বা এরকম সময় বলেছে, 10 তারিখ 12 তারিখ। তো আমি আপনাদেরকে জানাই দিব। তবে আমারও টার্গেট আছে আপনাদের 10-12 তারিখে কোর্স মেন ক্লাস শুরু করে দেওয়ার, এর বেশি না। তো ইনশাল্লাহ আপনাদেরও 10-12 তারিখের মধ্যেই ক্লাস নিব আমি একটা, সেটা হবে চার্ট সিলেকশন। তো প্যারা নাই, আপনাদের অনেক মূল্যবান আমি সময় নষ্ট করলাম, যদি বা ইন্ট্রোডাকশন ক্লাস সেরকম কিছুই না। সাইকোলজি আপনাদেরকে যেটা একটা জিনিস বললাম যে 45 মিনিট সময় দেন মার্কেটে ডেইলি, বা সকাল মানে প্র্যাকটিস করেন 45 মিনিট মার্কেটকে সময় দেয়, ট্রেড নেবেন বা 30 মিনিট, এর উপর ট্রেড নেবেন না। আর মার্কেটকে সময়ও দেন ওই 30 বা 45 মিনিট। আর এটা আরেকটা কি বললাম যে একটা ভাগ করে আপনারা 30 মিনিট করে মার্কেটকে সময় দিবেন, সকাল বিকাল, বাস ইনাফ আপনার জন্য। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমার হাতে আর 10টা মিনিট সময় আছে, 8টা মিনিট। তো ধরেন যে আপনি বন্ধুদের কাছ থেকে কোনো সময় ট্রেড ডিপোজিট করবেন না ভাই, ধার নিয়ে বা ফ্যামিলি থেকে ধার নিয়ে ডিপোজিট করবেন না। ঠিক আছে, আপনারা যদি এই ধার নিয়ে ডিপোজিট করেন, ঠিক আছে, আপনার একটা মনের ভিতর একটা গিলটি ফিল বলেন বা আতঙ্ক একটা কাজ করব। গিলটি ফিল তো না, আতঙ্ক একটা কাজ করব, এই $100 যদি আমার লস হয় তাহলে আমি তাকে দিব কিভাবে। এই রিস্কে যখন ট্রেড করবেন আপনি লস করবেন। আর যারা বাবা মার কাছ থেকে নেন ভাই, আমি একটা কথা বলি, দয়া করে বাবা মার কাছ থেকে নিয়েন না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার এই যে আমি বললাম যে 50,000 টাকা নিয়েছিলাম, এই 50,000 টাকা আমাকে আহ মানে কি বলবো, মানে এই জগৎটা তখন আমি বুঝতে পারি না কিরকম জগৎ। তো আমার এই 50,000 টাকার কথাটা আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে, যেখানে আমি ফ্যামিলিকে, আমি আজ পর্যন্ত মানে বাঁচার জন্য মিথ্যা কথা বলি নাই কোনো সময়। কিন্তু এই 50,000 টাকার ঘাটতি আমাকে বাঁচার জন্য আমার ফ্যামিলিকে আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে, যে আমি টাকা উঠাতে গেছিলাম, টাকা উঠাতে উঠাতে যে মানে আমার ভুলবশত উল্টাপাল্টা ট্রেড করে আমার লস করছি। কিন্তু আমি লস করেছি ভিআইপি গ্রুপে ঢুকে। সো এটা ভাই বাদ দেন ভাই। হ্যাঁ, যদি নিজের ব্যাকআপ ব্যালেন্স বা নিজের ক্যাপাবিলিটি না থাকে তাহলে ভাই ট্রেডিং জগতে আসিয়েন না, এটুকুন আপনাদেরকে বলবো। ঠিক আছে, ট্রেডিং এতটাই ইজি না ভাই। তো বাবা মায়ের কাছ থেকে নিয়ে চলার মতন এই জিনিসটা দূর করেন। আর আপনি ভাই বিগেনার, $10 দিয়ে বেশি কিছু প্রফিট করতে পারবেন না। আমি $10 দিয়ে ডিপোজিট করার প্রফিট মানে বড় অ্যামাউন্ট করার সেই টার্গেট নিয়েছিলাম, কিন্তু আমি নিজে ওখানে দমে গেছি। আমি নিজেই বলে দমে গেছি। আমার গুরু বলেছিল কেউ $10 দিয়ে প্রফিট করতে পারবেন না, যাদের 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে মার্কেটে তারাই পারবে। আমি গুরুকে বলি নাই যে আমি $10 ডিপি করে আপনাকে আমি দেখাবো যে $100 করতে পারি কিনা, সে হিম্মতটা আমার হয় নাই। কেন হয় নাই? $100 ডিপোজিট, কারণ এইখানে আমি $10 যে রিস্ক মনে করতেছি ভাই, মানে এতটা রিস্ক বলার মতন না। আপনাদের বাইনারি ট্রেডিং এ গুরু বলেছে যে কি $300 মিনিমাম ডিপোজিট করবি, $300 ডিপি করার ক্যাপাবিলিটি রাখতে হবে, এবং কটেক্স থেকে বোনাস নিবি, বোনাস নিয়ে $200 পাবি। ঠিক আছে, এই $500 দিয়ে ট্রেড করবি, তাহলে একটা মনের ভিতর সাহস থাকবে ট্রেড করার। আর আরেকটা কথা বলেছে যে $500 $300 ডিপিটা দুইবারে দুইবারে কর। কারণ ধরেন যে আপনার $300 আছে আপনার কাছে, এখন ফার্স্ট ডিপি করলেন কত, $150, আপনার এই $150 মনে করেন যে লস হতে পারে। ঠিক আছে, এই $150 কি হবে, লস। এখন পরবর্তী এই যে আপনার ব্যাকআপ কত আছে, এই $150, এই $150 যখন ব্যাকআপ থাকবে, এই $150 ব্যাকআপের কারণে আপনি বুক খোলায় ট্রেড নিতে পারবেন। আর যখন আপনার কাছে কোনো ব্যাকআপ থাকবে না, তখন আপনি ট্রেড নিতে পারবেন না। আমি এই $10 ব্যাকআপ, আমি বাস্তব কথা বলতে সেই $10 ডিপি করেছিলাম, আমি ধরে রেখেছিলাম যে আমি টার্গেট, আমার ব্যাকআপ আছে। আর যদি বলি যে আমার ইন টোটালি এখন বর্তমানে যে 5,000 ডলার লস করছি ভাই, এই $5,000 পরে আমার ব্যাকআপ ব্যালেন্স আর নাই। তো এই $10 যেহেতু ছিল না, আমি এই $10 দিয়ে একটা রিস্ক নিতে চাইছিলাম, কিন্তু না, আমি দেখলাম যে না, গুরুর কথা ঠিক হইতেছে। আমি $10 ডিপি করে আমার অনেকটা রিস্ক লাগতেছে আমার এখনো, যার কারণে আমি $10 উইথড্র দিয়ে দিছি। আমি হয়তোবা আপনাদের ফরেক্সে যেহেতু শিফট হবো, বাইনারিতে খুব একটা আহামরি আমাকে দেখতে পাবেন না, বাইনারিতে ট্রেড আহামরি হয়তো আমার দেখতে পাবেন না।
আর যদি আমি বাইনারিতে ডিপি করি তাহলে কুরবানি ঈদ পরে আমি ডিপি করবো, এর আগে বাইনারিতে আমি ডিপি করবো না ভাই। এখন যদি কেউ এসে বলেন যে ভাই আপনার লাইভ ব্যালেন্স দেখান, এটা ভাই আমি এখনই বলতেছি যে ভাই আমি দেখাইতে পারবো না ভাই। কারণ একটা মানুষের যে $5,000 মারা খাইবো তার আর ব্যাকআপ ব্যালেন্স থাকে না ভাই। ঠিক আছে। সো যাই হোক, অনেক কিছু বললাম, আপনাদের সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগলো। তো আপনাদেরকে আমি একটা কথা বলি যে যারা আছেন ভাই শিখতে এসেছেন, শেষে একটা কথা বলি, যারা শিখতে এসেছেন ভাই শিখেন, প্রপার ভাবে শিখেন, কি দিয়েছে সেটা নেওয়ার চেষ্টা করেন ভাই। আমি যেটুকুন দিব ইনশাল্লাহ, আপনারা যদি মার্কেটে 10টা মিনিটও বসে থাকেন তাও এই 10 মিনিটের মধ্যে 2টা বা 3টা ট্রেড অপরচুনিটি পাবেন ভাই। এটুকুনি বললাম যে 2টা বা 3টা ট্রেড অপরচুনিটি পাবেন। ঠিক আছে। তো যাই হোক, আর কথা বাড়ালাম না। এখন যদি কারোর আর কোনো কিছু জানার থাকে তাহলে বলতে পারেন, হাতে 3 মিনিট সময় আছে। ভাই, হুম। আপনি যে বেসিকে যে স্ট্র্যাটেজি গুলা দিছেন সেগুলা কি এখন মার্কেটে তাহলে অ্যাপ্লাই করবো না? ভাই একেবারে ভুলে যান, টোটালি ভুলে যান। মানে আপনি 1%ও রাখবেন না। কি বললাম? 1%ও রাখবেন না আগের নলেজ। আমি বললাম কি যে ভাই মার্কেট আগে এখন ওই বাপ দাদার আমলে প্রিভিয়াস ডাটার উপর মার্কেট চলে না, এখন মার্কেট চলে রিসেন্ট ডাটার উপর। রিসেন্ট ডাটা বলতে এই যে ভাই, এই একটা মার্কেটে আমরা যখন ঢুকি আসি, তাই না? মার্কেটে আমার কি থাকে, চার্ট এত বড় থাকে না? এই এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ক্যান্ডেলের উপর মার্কেট চলবে, বা এই যে এতখানি চার্টের উপর মার্কেট চলবে, এর উপর মার্কেট চলবে না ভাই। প্রিভিয়াস ডাটা, এই যে আগে আমরা কি শিখেছিলাম, এখন দেখতে পাইতেছেন না যে মার্কেটের ট্রেন্ড কোনো কিছু নেই। মার্কেট হয় আপ ট্রেন্ডে চলে আর নাহলে ডাউন ট্রেন্ডে চলে। মার্কেট আগে কি ছিল, সাইড ওয়েজ চলতো, মার্কেট একটু আপ ট্রেন্ডে যেত আবার ডাউনফল করতো। এখন দেখবেন যে মার্কেট আপে চলতেছে তো চলতেছেই, ডাউনে কোনো শিফট হওয়ার নাম গন্ধ নাই। আগে কি করতাম আমরা, বাপ দাদা আমলে কি করতাম, এই যে এই যে এটা আমাদের স্ট্রং লেভেল, আচ্ছা হরিজন্টাল লাইন দিয়ে দাঁড়ান, এই যে আমাদের এটা আমাদের কালার চেঞ্জ লেভেল, এটা আমাদের স্ট্রং লেভেল, এখানে এতবার রিজেকশন খাইছে, এই যে এখানে এতবার রিজেকশন খাইছে। ভাই কি ভাই, এগুলোকে এখন ট্রেড চলে ভাই? এগুলো এখন কিছুই না ভাই। ঠিক আছে। আপনাদের ওপেন এরিয়া নিয়ে আপনাদের মনে হয় 4টা বা 5টা ক্লাস হবে ওপেন এরিয়া নিয়ে, না হলো মিনিমাম হলো 3টা ক্লাস হবে ওপেন এরিয়া নিয়ে। বুঝতে পারছেন? তো যাই হোক, আর কিছু বলার আছে কারো? না ভাই, নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ, আশা করি যে। আরেকটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। আমরা কখন বুঝবো যে ট্রেডিং এ আমাদের ডিপোজিট করা উচিত? ট্রেডিং এর ব্যালেন্সটা আপনারা, ডেমো যে ব্যালেন্সটা আছে এই ডেমো ব্যালেন্সটাকে যদি আপনি $100 করবেন, ঠিক আছে, $100, এই $100 আপনারা কখন কি প্রফিট করতে পারবেন, কতখানি আপনার দিনের মধ্যে 10টা ট্রেড দিবেন, 10টা ট্রেডের মধ্যে আপনি কতগুলো মানে উইন হইতেছেন। আপনার যদি দিন শেষে 70% অ্যাকুরেসি থাকে বা 60% অ্যাকুরেসি থাকে আপনার জন্য ইনাফ। ঠিক আছে। তখন আপনি ডিপি করবেন। আর আপনাদেরকে কখন ডিপি করতে হবে না হবে এগুলো আমি সবকিছু পরবর্তীতে বলে দেবো। ঠিক আছে। ওকে। আর সময় নেই, যে কোনো সময় আবারও কল কেটে যাবে। তো ইনশাল্লাহ আমি 10-12 তারিখে আপনাদের ক্লাস নিব। তো এখন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাল্লাহ 10-12 তারিখে আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওকে, আসসালাম। আসসালামু আলাইকুম।